নদীতে সারি সারি বাঁশের ভেলা, দুর্গম পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো মুলি, ডুলু, বরাকসহ প্রায় ৩০ প্রজাতির বাঁশ এখানেই আসে বিক্রির জন্য। নদীর ঘাটে খটখট শব্দে বাঁশের ভেলা বানাতে ব্যস্ত শ্রমিকেরা। এই বাঁশ ভাসিয়েই সারা দেশে সরবরাহ করা হয়। বান্দরবানের লামা উপজেলার মাতামাহুরী নদীর ঘাটে প্রতি শুক্রবার বসে বাঁশের হাট, যেখানে লাখ টাকার বেচাকেনা হয় প্রতি হাটেই। আমরা বাঁশের ব্যবসা করি। বাঁশ কাটে এই যে গিলা ভাড়া, ফান্সি ভাড়া, তো ভাড়া, গিলা এই যে হ্যান্ডম্যান ভাড়া, এই দুসুরি ভাড়া, ফান্সি ভাড়া আর ওই ডুমরি ভাড়া, মাংখা ভাড়া, ওখান থেকে বাঁশ নিয়ে আসি আমরা। লামার মুখে এসে বাঁশ বিক্রি করি। সদাগর এই সগিরের থেকে আসে। এগুলো হচ্ছে অনেক পুরনো ব্যবসা, আমাদের বাপদাদার ব্যবসা। তাইলে আমাদের দাদারা করছে, আমাদের বাপরা করছে, আমরা করতেছি। তাইলে এই বাঁশগুলা পাহাড়িরা কাটার পরে এখানে স্থানীয় লোকে কিনে এনে এখানে আনে, এখান থেকে আমরা নিয়ে যাই। রোহিঙ্গা ক্যাম্পে বাঁশের চাহিদা কমে যাওয়া ও বন বিভাগের অতিরিক্ত রাজস্ব আদায়ের অভিযোগে লোকসান গুনতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের, এমনটাই দাবি তাদের। আমাদের এখানে বাঁশ, প্রচুর বাঁশ আছে, আসলে কি কিন্তু এখানে রাজস্ব এই যে বন বিভাগে তেজ বেশি নিতেছে, এই কারণে আমরা লাভ করতে পারতেছি না। এখানে ফরেস্টের কারণে কি আমরা কি বাঁশ বিক্রি করতে লস খাই। ফরেস্টের মানে ডিমান্ড বাড়া গেছে। বাঁশ শতে 30 টাকা ধরে, একটা বাঁশ 30 টাকা পিস, তাহলে মুলি বাঁশ 1000-2500 টাকা। আমরা এখন ওই সবর এলাকার সদরা এখানে আসছিয়া, এখানে আমরা ফরেস্টের রলি ভাড়া, অমুক ভাড়া, সমুক ভাড়া করিয়া আমাদের কি অসপথে ফেলায়, আমরা কি লস খাইয়ে যাই। রোহিঙ্গা ক্যাম্পে যদি বাঁশ টানে তাহলে বাঁশের দাম থাকে, আর যদি রোহিঙ্গা ক্যাম্পে না টানে একটা বাঁশ 10 টাকা 12 টাকা রুপে বেচা যায় না, পাইয়া বাঁশ। আর বাড়িয়া যদি ওইখানে টানে 16,000 17,000 বেচা, আর ওইখানে না টানলে বেচা কত 12,000 10,000। তবে এই অভিযোগ অস্বীকার করে লামা বন বিভাগের রেঞ্জ অফিসার AKM আলতাফ হোসেন বলেন, সরকারের নির্ধারিত রাজস্বই আদায় করা হচ্ছে। ব্যবসায়ী যারা আছে তারা যে অভিযোগটা করছে যে বাঁশের রাজস্ব বেশি নেওয়া হয়, এটা আদৌ সত্য নয়। সরকারি যে আইন নীতি নির্ধারণ আছে সেই অনুযায়ী তাদের কাছে বাঁশের রাজস্ব এবং ভ্যাট আদায় করা হয় এবং আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। আর যারা বাঁশ ব্যবসা করে তাদেরকে বাঁশ ব্যবসায় কোনো রকম অসহযোগিতা করা হয় না, তাদেরকে সহযোগিতা করা হয় এবং তারা যে পরামর্শ চায় সেই পরামর্শ অনুযায়ী তাদেরকে সেইভাবেই সহযোগিতা করা হয়। আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোককে বাঁশ চাষে উদ্বুদ্ধ করে থাকি, কিভাবে বাঁশ চাষ করলে বেশি লাভবান হতে পারবে। সরকারি পৃষ্ঠপোষকতায় পাহাড়ে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে উঠলে বাঁশের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে বলে মনে করেন স্থানীয়রা।